আজ 29শে ফেব্রুয়ারি 2024। আমরা সব বন্ধুরা আর তাদের ছানাপোনারা মিলে চলে এসেছি আর এক বান্ধবীর বাড়িতে। আমাদের মধ্যে দু একজনের বাচ্চা স্কুল করে তারপর এসেছে। সবাই মিলে একসঙ্গেই এসেছি। যেহেতু স্কুল করে তারপর এসেছে তাই একটু পৌঁছতে দেরি হলো। এখন বাজে প্রায় 12টা। যে বান্ধবীর বাড়ি এসেছি তার নাম পাপিয়া। ওর বাড়ি ডোমজুড়ে, আমাদের ডানকুনি থেকে বেশ কিছুটা দূর। আমার ছেলে তার নিপা আন্টিকে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল ওকে নেল পলিশ পরিয়ে দেওয়ার জন্য। কথা অনুযায়ী কাজ, নিপা আন্টির থেকে নেল পলিশ পরে নিয়েছে। এখন বাচ্চারা যে যার মতো খেলছে। আমার ছেলে যেমন পুতুল নিয়ে খেলছে, সৌরিশ তার মায়ের কোলে বসে দুষ্টুমি করছে, আর বাকি বাচ্চারা বিছানায় বসে হাওয়াই মিঠাই খাচ্ছে। আর আমরা বন্ধুরা মিলে গল্প করছি। পাপি আর হাজব্যান্ড থাকে আরবে। 1.5-2 বছর ছাড়া ছাড়া দাদা আসে। তাই আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে দাদা যখন আসবে দাদার হাতের রান্না করা খাবার আমরা খাবো। তাই দাদা আজকে আমাদের জন্য ফ্রাইড রাইস, চিকেন, চাটনি এসব বানিয়ে রেখেছে। বাচ্চাদের মন এক জায়গায় বসে না। ঘর থেকে খেলতে খেলতে সব দৌড়ে বাইরে চলে এসছে। বাইরে এখন দুষ্টুমি চলছে। পাপি আর শাশুড়ি মা ছানাদের পাহারা দিচ্ছে। বাবু পালাচ্ছে, ধরো 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 পুতুলগুলো। ওদিকে বাচ্চারা খেলছে, তাদের মায়েরা গল্প করছে। এদিকে দাদা ফ্রাইড রাইস রান্না করছে। পাপিয়া আর ওর যা হেল্প করছে, আর আমি ভিডিও বানাচ্ছি। দাদা কিন্তু খুব ভালো রান্না করে। এদিকে আমার ছেলে এখন পুতুল নিয়ে টানাটানি করছে, ওকে একটু দেখতে এলাম। এখানে পাপিয়ার জায়ের ছেলেও রয়েছে। ও অনেক সঙ্গী পেয়ে বেশ মজা পেয়েছে। ছানারা পাপিয়াদের বাড়ির হরিমনসার বেদিতে উঠেই খেলাধুলা শুরু করে দিয়েছে। ম্যাডাম এতক্ষণ পর এসছেন আমাদের সাথে একটু গল্প করতে। এখন 1টা বেজে গেছে। বাচ্চাদের এবার আমরা সবাই মিলে খাইয়ে দিচ্ছি। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। দেখো ছোট্টি ভাইটাও খাচ্ছে, দেখো একটু খেয়ে দেয় শান্তি মতো বেরোতে পারলে কারণ ওদের তো লোক আসবে। আজকে এখন আড্ডা হচ্ছে। আমার অ্যানিভার্সারি উপলক্ষে ওরা আমাকে এইটা ব্রেসলেটটা দিয়েছে, একটু বড় হয়েছে, বেশ সুন্দর, খুব পছন্দ হয়েছে। আমার থেকে আমার ছেলের বেশি পছন্দ হয়েছে। আর প্রীতিও ছেলেকে নিয়ে বেরিয়ে গেছে, ওর একটু তাড়া ছিল। আর এখন আড্ডা হচ্ছে। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। আমি ব্রেসলেট পরেছি, আমি খেয়ে নিয়েছি হাফ। আমার ছেলে যেগুলো ফেলে দিয়েছে, কেন নষ্ট করবো বলো, সেই জন্য খেয়ে নিয়েছি। খাওয়ার অপচয় করা উচিত নয়। বেশি বোঝে হচ্ছে এই যে আর এই যে এনাদের বাড়ি বাড়ি। আর রান্না ও করেনি, করেছে ওর বর। ও হচ্ছে হেল্পার। আর আমরা খাওয়ার জন্য এসেছি এত দূরে। যাই হোক, ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য ওদের থ্যাংক ইউ। মানে তোমাদেরই বলছি, ওদের কিন্তু থ্যাংক ইউ বলিনি, ওদের বলার দরকারও নেই। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে।